আচ্ছা, ২ নম্বর পর্বে আমরা এই অঙ্কগুলা কি করব? সমাধান করব। অঙ্কগুলো খুবই সহজ দেখো। এটা হচ্ছে আমার বইয়ের কয় নম্বর উদাহরণ ৪ নম্বর। তোমরা তোমাদের বইয়ের সাথে সুন্দর করে মিলে নিও। তাহলে কি বলছে? নিম্নে জটিল সংখ্যাগুলোর মডুলাস এবং আর্গুমেন্ট কি করো? নির্ণয় করো। তাহলে মডুলাস সম্পর্কে কিন্তু আমি ১ম ভিডিওতে কথা বলছিলাম। জিনিসটা কেমন? জিনিসটা হচ্ছে এরকম, ধরো তোমাকে যদি আমি দেই, ধরো z সমান ধরো a প্লাস ib, একটা কি দিলাম? জটিল সংখ্যা দিলাম। তাহলে আর মডুলাসটা কেমন হবে? এই যে মডুলাস z সমান হলে লেখা যায় √a স্কয়ার প্লাস কত? b স্কয়ার। এটাই হলো কি আমাদের জটিল সংখ্যার হচ্ছে মডুলাস। এইভাবে বের করে বা পরমাণু বলতে পারো। যদি আমাদের এরকম থাকতো তাহলে আমরা কেমন লিখতাম? ধরো x প্লাস i y যদি এরকম থাকতো তাহলে কিন্তু আমরা এরকম লিখতাম। তাহলে যেটা পরমাণু বলো বা মডুলাস বলো একই জিনিস। কত? x স্কয়ার প্লাস কত লেখা যায়? y স্কয়ার। তাহলে আমাদের এই জিনিসটা বের করতে বলছে। তাহলে এই জিনিসটা আমরা বের করব। আর আর্গুমেন্ট জিনিসটা কেমন? আর্গুমেন্ট জিনিসটা হচ্ছে এরকম, ধরো কিভাবে আমি তোমাদের দেই। ধরো এখানে যদি আমাদের একটা জটিল সংখ্যা থাকে, ধরো z সমান ধরো x প্লাস কত? i y, জটিল সংখ্যা। তাহলে এখান থেকে এই পর্যন্ত একটা দূরত্ব আছে মূল বিন্দু থেকে, আর এখান থেকে আমরা একটা লম্ব টানলাম। তাহলে এই দূরত্বটা আমরা r দিয়ে প্রকাশ করলাম, এবং এখান থেকে যদি x অক্ষ বরাবর এইটুক x এবং এইটুক হলো কি আমাদের y। আমি যদি তোমাদের বলি, বলো তো এখানে ধরো থিটা কোণ হইল, তাহলে tan থিটা সমান কত হবে? tan থিটা সমান আমরা কি জানি বলো? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব y মানে ভূমি কোনটা? ভূমি হলো x, অর্থাৎ থিটা সমান কত হবে আমাদের? tan ইনভার্স কত? y বাই কত? x। এই থিটার মানটাই মূলত হচ্ছে আমাদের আর্গুমেন্ট। এই আর্গুমেন্ট আবার দুই প্রকার। আর্গুমেন্ট কয় প্রকার? দুই প্রকার। ধরো আর্গুমেন্ট হচ্ছে ধরো দুই প্রকার। একটাকে বলা হয় মুখ্য আর্গুমেন্ট। মুখ্য আর্গুমেন্টটা কেমন? মুখ্য আর্গুমেন্ট হলো এই জিনিসটাই, যে থিটা সমান কত আমাদের? tan ইনভার্স কত? y বাই x। এটাই হচ্ছে আমাদের কি? মুখ্য আর্গুমেন্ট। আর একটা আছে আমাদের সাধারণ আর্গুমেন্ট। সাধারণ আর্গুমেন্ট জিনিসটা কেমন? এই যে এইভাবে লেখা হয় তোমার 2n কত আমাদের? পাই প্লাস এখানে মুখ্য আর্গুমেন্ট। তাহলে মুখ্য আর্গুমেন্ট আমাদের এই যে এই জিনিসটা, তাহলে tan ইনভার্স কত? y বাই কত আমাদের? x। তাহলে সাধারণ আর্গুমেন্টের সাথে কিন্তু তোমাকে যদি বলে সাধারণ আর্গুমেন্ট বের করো, তাহলে কিন্তু তোমাকে মুখ্য আর্গুমেন্টটা আগে বের করে নেওয়া লাগবে। তারপরে আমাদের কি করতে হবে? সাধারণ আর্গুমেন্টটা বের করা লাগবে। আচ্ছা, সাধারণ আর্গুমেন্টটা প্রকাশ করা হলে এইভাবে, ধরো তোমাকে যদি আমি দিতাম z সমান ধরো x প্লাস কত? i y। ধরো এটা একটা আমরা জটিল সংখ্যা দিলাম। তাহলে আমরা এর যদি আমরা সাধারণ আর্গুমেন্ট বের করতে যাই, তাহলে এখানে এইভাবে লেখে সংক্ষিপ্তভাবে এ আর কত লেখে? জি আর্গুমেন্ট। তাহলে এটা আমাদের কি ছিল? জেড। তাহলে এখানে কত দিব আমরা? জেড। তাহলে সাধারণ আর্গুমেন্ট প্রকাশ করা হলো এইভাবে, আর মুখ্য আর্গুমেন্ট প্রকাশ করা ঠিক কি? এইভাবে। তবে এই মুখ্য আর্গুমেন্ট বের করা আমাদের একটু কঠিন। কেমন কঠিন? দেখো এটা একটু কষ্ট করে মুখস্থ করো। দেখো আমি যদি এই বিষয়ে যদি কথা বলতে চাই, কমসে কম 30 মিনিট লাগবে, অনেক বড়। যদি দেখো যে জটিল সংখ্যাটা আমাদের প্রথম চতুর্ভাগে পড়ছে, তখন আমাদের সূত্রটা হবে এটাই, তোমার কত? tan ইনভার্স কত? y বাই কত? x, প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে। যখন দেখবে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে মানে পড়ছে, তখন মনে রাখবে হলো এইভাবে, ধরো পাই থেকে বাদ দেওয়া লাগবে। পাই মাইনাস কত? tan ইনভার্স কত? y বাই x হবে সূত্রটা এরকম। আচ্ছা, আর তৃতীয় চতুর্ভাগে পড়লে পরে মাইনাস পাই প্লাস কত? tan ইনভার্স কত? y বাই x। আর চতুর্থ হলে পরে এটা যেহেতু যোগ, এটা হবে বিয়োগ। tan ইনভার্স কত? y বাই x। আমি এইভাবেই পড়তাম, এটা যোগ, এটা বিয়োগ, এটা আবার যোগ, এটা কি? বিয়োগ। বা তুমি এইভাবেও পড়তে পারো, যোগ বিয়োগ, বিয়োগ কত? যোগ। ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু এই অঙ্কগুলোকে মডুলাস বের করতে বলছে। তাহলে মডুলাস আমরা এই জিনিসটা বের করব। ঠিক আছে। আর আর্গুমেন্ট তোমাদের বই দেখতেছি সাধারণ আর্গুমেন্ট বের করছে, আমরাও এখানে সাধারণ আর্গুমেন্টটাই বের করব। তাহলে সাধারণ আর্গুমেন্ট বের করতে যা কিন্তু আমাদের মুখ্য আর্গুমেন্টের মানটাও কি করা লাগবে? বের করা লাগবে। তবে মুখ্য আর্গুমেন্ট আমরা এই সূত্রটা বের করব, দেখব যে আমাদের যে জটিল সংখ্যাটা দেওয়া আছে ওই জটিল সংখ্যাটা কোন চতুর্ভাগে পড়ে। চতুর্ভাগ অনুযায়ী আমরা এই থিটার মানটা কি করব?
বের করব। দেখো অত কঠিন না, খুবই সহজ। দেখো তাহলে সবার প্রথমে আমি দেখো ১ নম্বর অঙ্কটা কি করি, সমাধান করি। ঠিক আছে, প্লাস কত আই। তাহলে সবার প্রথমে কি করবে, এটা ধরে নেবে, জেড সমান ধরবা। তাহলে জেড সমান যদি আমরা ধরি, তো 1 মাইনাস আই 1 প্লাস কত আই। তা আমাদের জীবনে যেমন লক্ষ্য থাকে তেমনি এই অঙ্কেরও লক্ষ্য আছে। কেমন লক্ষ্য, আমরা এই যে এ প্লাস আই বি আকারে এরকম আমরা কি করব, আনার চেষ্টা করব। দেখো আমরা কিভাবে আনতে পারি। তে তোমাদের বইয়ে কি করছে, এই নিচে যা থাকবে তার অনুবন্ধী দিয়ে আমাদের গুণন দেওয়া লাগবে। তাহলে নিচে কি আছে, প্লাস 1 প্লাস কত আই। অনুবন্ধী জিনিসটা কেমন, তার বিপরীত। এটা যদি প্লাস হয় তাহলে আমরা পাশেরটা কি নিব, মাইনাস নিব। 1 মাইনাস কত আই নিলাম। যেহেতু আমরা 1 মাইনাস আই নিলাম তাহলে এটা বেশি নিলাম, তাহলে এটা উপরেও দেওয়া লাগবে। তাহলে আমরা উপরেও দিই 1 মাইনাস কত আই। তারপরে দেখো আমরা ছোটবেলার একটা সূত্র লিখবো, এটা যে আমরা কতবার শিখছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত লেখা যায়, এ প্লাস বি এ মাইনাস কত বি। তাহলে আমাদের এই পাশ দেওয়া আছে, এই পাশ সমান আমরা এই পাশটা কি করব, লিখবো। তাহলে তোমরা যদি একবার পারো একবারে দিবা, 1 এর উপর স্কোয়ার আয়ের উপর কত হয় আমাদের স্কোয়ার। আর এখানে যদি আমরা গুণন দিই তাহলে 1 দিয়ে তুমি যাই গুণন দাও এই পৃথিবীতে এই জিনিসটাই হবে, 1 মাইনাস কত আই। তারপর আই দিয়ে গুণন দাও, আই দিয়ে অনেক গুণন দিলে আই হবে, আই দিয়ে এটা গুণন দিলে মাইনাস মাইনাসে প্লাস, আর আই আর আই গুণন দিলে কত হয় আমাদের আই স্কোয়ার হয়। তারপরে কি করবা, যোগ বিয়োগ করো, 1 মাইনাস আই মোট হলো কয়টা আমাদের, মাইনাস 2টা আই। আচ্ছা, আর একটা আমাদের আই স্কোয়ার থাকলো, আর নিচে কত হবে, 1 এর উপর স্কোয়ার মানে 1ই, আর আয়ের উপর স্কোয়ার মানে কত হয় আমাদের আই স্কোয়ার। তোমাদের কি এটা মনে আছে, এই যে এরকম ধরো, এই যে আমি কিন্তু দুইটা জিনিস কিন্তু খুবই ভালোভাবে মনে রাখবে এই অধ্যায় থেকে। মাইনাস রুট মাইনাস 1 সমান কত লেখা যায়, আই লেখা যায়। আর একটা কেমন, ধরো মাইনাস 1 সমান কত লেখা যায়, আই স্কোয়ার, এভাবে। তাহলে আমাদের দেখো তো আই স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, মাইনাস 1 লিখতে পারি। তাহলে এখানে আমি লিখব 1 মাইনাস 2 আই, আই স্কোয়ার সমান কত, মাইনাস কত 1। 1 মাইনাস আই স্কোয়ার সমান হলো মাইনাস 1, এই মাইনাস এবং এই মাইনাস মিলে প্লাস, আর কত এখানে কত আছে 1। তারপরে দেখো তাহলে প্লাস 1 মাইনাস 1 কাটা, তাহলে মাইনাস কত 2 আই, আর 1 আর 1 যোগ করে কত হয় 2 হয়। তারপরে নিচের 2 উপরে 2 কাটা দিলাম, তাহলে এখান থেকে কি থাকলো, মাইনাস কত থাকলো আই। এটাকে কিন্তু সাইজে কিন্তু এইভাবে লেখা যায়, আমাদের এই যে এ প্লাস আই বি আকারে লেখা লাগবে। তো তাহলে দেখো তো আমাদের শুধু আইটাই কিন্তু দেওয়া আছে, তাহলে এ তো দেওয়া নাই, তাহলে আমরা 0 দিয়ে কিন্তু এ লিখতে পারি, যোগ চিহ্ন দিলাম, আই আছে কিন্তু আমাদের মাইনাস আই আছে। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, মাইনাস 1 দিয়ে এই যে আই লিখতে পারি কিন্তু, তাহলে কিন্তু হয়ে গেল এ প্লাস প্লাস মাইনাসে কিন্তু আলটিমেট মাইনাসই হয়ে যাবে, আমাদের কিন্তু মাইনাসই আছে কত আমাদের আই। তাহলে আমাদের কি বের করতে বলছে, মডুলাস বের করতে বলছে, মডুলাস। তাহলে আমরা এটার জন্য মডুলাস বের করি। তাহলে দেখো মডুলাস জেড, জেড জেড কোন থেকে, এটা আমরা যে জেড ধরে নিয়েছিলাম। তাহলে জেড সমান আমরা কি জানি, রুট ওভার এ স্কোয়ার সহগ। তাহলে এখানে তো এই নাই, এ নাই মানে কত, মনে মনে 0, 0-র উপর স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি বলতে হলো আয়ের সহগ। তাহলে আয়ের সাথে কিছু নাই মানে কত আছে 1, তাহলে পরে 1 এর উপর কত স্কোয়ার। তাহলে এখানেই লিখি দেখো, তাহলে 0-র উপর স্কোয়ার মানে 0, 1-এর উপর স্কোয়ার মানে 1ই, সমান সমান 0 আর 1 যোগ করে রুট 1, আর রুট 1 মানে তুমি আমি সবাই জানি কত হয় আমাদের 1 হয়। ঠিক আছে, তাহলে আমাদের একটা শেষ, মডুলাস শেষ। আর আমাদের আর্গুমেন্ট বের করতে বলছে, আর্গুমেন্ট কত আমাদের জেড। তাহলে দেখো, তাহলে আর্গুমেন্ট জেড, তাহলে সাধারণ আর্গুমেন্টের সূত্র কেমন, 2n কত পাই প্লাস এখানে মুখ্য আর্গুমেন্ট, তাহলে tan ইনভার্স y বাই এক্স। তাহলে আচ্ছা ভেঙেই দেখায় y বাই এক্স। তাহলে আমাদের যদি এরকম থাকে z সমান এক্স প্লাস আই ওয়াই, তাহলে এখানে আয়ের সাথে যা থাকবে ওটা হলো ওয়াই এর মান। তাহলে আয়ের সাথে কিছুই নাই মানে কত আছে 1 আছে, তাহলে tan ইনভার্স -1। আর আমাদের এক্স, এখানে তো এক্সই নাই বা এ তো নাই, যদি আমরা এ দিয়ে লিখতাম তাহলে এ নাই, অথবা কি নাই, এক্স নাই, তাহলে কত আমাদের 0। আর এটা যা আছে তাই লেখো 2n কত পাই। তাহলে 2n কত আমাদের পাই প্লাস tan কত ইনভার্স 1/0 মানে অসংজ্ঞায়িত। তাহলে tan কত ডিগ্রির মান অসংজ্ঞায়িত, 90 ডিগ্রির মান। আর 90 আমরা 180-র মাধ্যমে কিভাবে লিখতে পারি, পাই বাই 2 লিখতে পারি, কারণ
পায়ের মান 180, 180 দুইটা ভাগ গেলে কত হয় আমাদের 90 হয়। তাহলে আমরা এই যে π/2 এর মাধ্যমে লিখব। এখানে মাইনাস দেখে ভয় পাওয়ার কিছুই নাই, মাইনাসটা সামনে আসে, প্লাস মাইনাসে কি হয় মাইনাস হয়। মাইনাস কত হবে আমাদের কত হবে, ও সরি tan ইনভার্স 1/0 এর মানে তো আমাদের π/2, তাহলে কত হবে মাইনাস π/2 হয়। এই মাইনাস এবং এই প্লাস, প্লাস মাইনাস মাইনাস কত 2, 2n কত পাই মাইনাস কত π/2, এটাই আমাদের কি বলো অ্যান্সার। ও সরি, এখানে কিন্তু একটা জিনিস লিখে দিতে হবে যে n বিলংস টু কত জেড। এই যে এখানে n আছে না, nটা ধরো তোমার যে কোনো সংখ্যাই হতে পারে, প্লাস মাইনাস যে কোনো সংখ্যাই হতে পারে, অর্থাৎ জেড মানে হচ্ছে আমাদের কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। এটাই আমার কি বলো অ্যান্সার। আর এই যে এখানে মাইনাস আছে না, মাইনাস কেন হইলো, মাইনাস হলো ধর আমরা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরি তাহলে মাইনাস হয়, আর ঘড়ির কাঁটা যদি আমরা বিপরীতে ঘুরি তাহলে আমাদের কি হয় প্লাস হয়। ধরো তুমি যদি এটা কোঅর্ডিনেট হিসেবে চিন্তা করো, ধরো এটা তাহলে কত হবে আমাদের, যেহেতু এক্স এর মান নাই তার মানে এক্স এর মান এদিক ওইদিক পরিবর্তন হবে না, তাহলে ওয়াই এর মান আছে, ওয়াই এর মান তো আবার মাইনাস, মাইনাস হলে ওয়াই এর মান কোন দিকে, উপরে একদম নিচে, নিচে অবশ্যই নিচে, তার মানে এই কোঅর্ডিনেটের মানে তার মানে তৃতীয় কোঅর্ডিনেট। তাহলে তৃতীয় কোঅর্ডিনেটের সূত্রটা কেমন ছিল, তৃতীয় কোঅর্ডিনেটের সূত্রটা ছিল হলো মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ধরো ওয়াই বাই কত এক্স। তাহলে মাইনাস পাই, তাহলে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর মান কত পাইতেছি আমরা 90 ডিগ্রি, ধরো পাই বাই কত 2। আমরা যদি লসাগু করি 2, তার মানে 2 পাই প্লাস কত পাই, তাহলে দুইটা পাই থেকে যদি একটা পাই বাদ যায় তার মানে পাই বাই কত হয় 2। আমরা কিন্তু এই জিনিসটি কি করছি লেখছি। আরও অনেকভাবে চিন্তা করা যায়, তোমার পেঁচ লাগবে তার কারণে তুমি বাদ দাও, তুমি মুখস্থ করো যা কথা, এই চারটা তুমি কোঅর্ডিনেট কি করো মুখস্থ করো। যদি আমরা এই বরাবর ঘুরি, ঘড়ির কাঁটার দিকটা হচ্ছে ধরো ঘড়ির কাঁটাও ঘরে এই দিক, আমরাও যদি এই দিক ঘুরি তাহলে তোমার মাইনাস হিসেবে নেওয়া লাগে। আর যখন আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরি, এই বরাবর ঘুরি, তখন আমাদের প্লাস হিসেবে কি করা হয় নেওয়া যায়। আচ্ছা, তারপরে দেখো এখন আমরা 2 নম্বর অঙ্কটা কি করি সমাধান করি। দেখো তাহলে সমাধান নম্বর 2, তাহলে 2 নম্বর অঙ্কের চেহারাটা কেমন দেওয়া ছিল, 2 নম্বর অঙ্কের চেহারাটা দেওয়া ছিল ধরো -2 ধরো 1 প্লাস আই রুট কত 3 এরকম দেওয়া ছিল। তাহলে আগের মতোই আমরা ধরে নিই। দেখো তাহলে ধরি কি ধরবো আমরা, জেড ধরবো, জেড সমান -2 আই 1 প্লাস আই রুট কত 3। তাহলে আগের মতোই আর আমরা অনুবন্ধী দিয়ে গুণন দেবো, তাহলে -2 থাকলো, তাহলে এটা হলো আমার যোগ আকারে আছে, তাহলে আমরা আর বিয়োগ নিব 1 মাইনাস আই কত রুট 3, ও সরি যোগ আছে তাহলে আমাদের বিয়োগ নেওয়া লাগবে আই মাইনাস আই রুট কত 3। যেহেতু আমরা বিয়োগ নিলাম তাহলে সমতা করার জন্য এটা উপরেও লিখতে হবে, তাহলে 1 মাইনাস কত আই রুট কত 3। আচ্ছা, তাহলে 2 দিয়ে এটাকে গুণন দাও, -2 মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এটাকে যদি গুণন দিই তাহলে আমরা আইটা পরে লিখবো, লিখলেই হইলো, তাহলে 2 রুট 3 কত আই। আর এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লেখো, প্রথমেরটা যেভাবে লিখেছি, তাহলে 1 এর উপর স্কোয়ার মাইনাস আই রুট 3 তার উপর কত স্কোয়ার। তারপরে দেখো -2 প্লাস 2 রুট 3 আই, তাহলে এখানে আমরা কি করতে পারি 1 এর উপর স্কোয়ার মানে 1ই হয়, আর এখানে ধরো এই স্কোয়ারটা যখন আয়ের উপর এসে পড়বে আই স্কোয়ার, আর এই স্কোয়ারটা যখন রুট 3 এর উপর এসে পড়বে রুট আর স্কোয়ার কাটা যায়, তার মানে কত থাকবে 3, ওই 3টা আমরা একটু সামনে লিখলাম। আচ্ছা, তারপরে আমরা একটা কাজ করব, সমতা করে দিব। কেমন, এই যে ধরো ও না এখনই সমতা করব না, আমরা আরেকটা কাজ করব, সরি, তাহলে 2 রুট 3 আই, তাহলে 1 আই স্কোয়ার, আই স্কোয়ারের মান কত, আই স্কোয়ারের মান হচ্ছে -1, তাহলে এই মাইনাস এবং এই মাইনাস মিলে প্লাস, তাহলে 1 দিয়ে যদি আমরা 3 এক গুণন দিই তাহলে কিন্তু 3ই হবে, তাহলে -2 প্লাস 2 রুট 3 আই তোমার 3 আর 1 যোগ করে কত হয় 4 হয়। তারপরে এখানেই দেখো তাহলে আমরা সমতা করে দিই, তাহলে -2 এর নিচে আমরা 4 দিলাম, তারপর যোগ আছে যোগ লিখলাম, তারপর কত আছে 2 রুট 3 আই আর 4 দিয়ে দিলাম। তাহলে কাটো 2 1 কে 2, 2 দুগুণে কত হয় 4, তার মানে কত হইলো আমাদের হাফ, প্লাস এটাও কিন্তু কাটা যায়, 2 1 কে 2, 2 দুগুণে কত 4, তাহলে আমাদের রুট 3 আই ডিভাইডেড কত আমাদের 2। এটা কিন্তু দেখো এরকম আকার কিন্তু হয়েছে, এ প্লাস আই বি আকারও বলতে পারো বা এক্স প্লাস কত আই বি আকারও তুমি বলতে পারো।
তাহলে এক্স বলতে আমার এই রাশিটা আইটা যেহেতু সামনে আছে, আচ্ছা সামনে থাকার পরে থাকে, এটা তো আয়েরই অংশ, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এটার আমরা মডুলাস বের করব। তাহলে আমার এই পৃষ্ঠে দেখালে অঙ্কটা সব থেকে ভালো হইলে নি। তাহলে দেখো তো আমরা মডুলাস এখানে বের করতে পারি নাকি। দেখো জেড সমান, তো মডুলাস মানে এক্স এর উপর স্কোয়ার, এক্স বলতে এই জিনিসটা, তাহলে হাফের উপর স্কোয়ার দেওয়া লাগবে, আর √3/2 তার উপর কত দেওয়া লাগবে, স্কোয়ার দেওয়া লাগবে। তাহলে দেখো এই স্কোয়ারটা যখন একের উপর এসে পড়বে, আচ্ছা আমরা যদি এইভাবে চিন্তা করি যে ধরো হাফ যোগ হাফ, তাহলে কত হয় বলো তো, এক হয়, কিন্তু আবার একের অর্ধেক কিন্তু হাফ আর হাফ, দুইটা হাফ যোগ করে কিন্তু আমাদের কত হয়, এক হয়। এভাবে কিন্তু চিন্তা করা যায়। আচ্ছা দেখো সবার প্রথমে এই চিন্তাটাই আসবে, স্কোয়ারটা একের উপর দিলে একই হয়, স্কোয়ারটা দুইয়ের উপর দিলে কত হয়, 4 হয়। স্কোয়ারটা √3 উপর এসে পড়লে পারে রুট আর স্কোয়ার কাটা যাবে, তাহলে 3, স্কোয়ারটা 2 এর উপর এসে পড়লে কত হবে, 4 হবে। তারপরে যদি আমরা ধরো কেবিজিবি হয়ে যাচ্ছে, 4টা যদি লসাগু করি, তাহলে 1 যোগ 3 সমান সমান 3 আর 1 যোগ করে 4, নিচে হলো আমাদের 4। তার মানে 4 আর 4 কেটে গেল, 1 থাকলো, আর √1 মানে কত হয় আমাদের, 1 হয়। এটাই কিন্তু আমাদের মডুলাসের কি মানটা। আশা করি জিনিসটা বুঝলা, অত কিন্তু কঠিন না, একদম কিন্তু সহজ। আচ্ছা, তাহলে আমাদের দুইটা জিনিস বের করতে বলছিল, একটা হলো মডুলাসের অংশ, আর একটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট, সাধারণ আর্গুমেন্ট বের করব আমরা। তাহলে আমি এখানেই লিখি, দেখো তাহলে আর্গুমেন্ট জেড, তাহলে জেড সমান আমরা কেমন জানি যে 2n পাই, তোমার এখানে প্লাস, এখানে হলো মুখ্য আর্গুমেন্ট tan ইনভার্স ওয়াই বাই কত, এক্স। তাহলে 2n পাই tan ইনভার্স ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে তোমার √3/2, তাহলে √3/2, তার নিচে আবার কত আছে, এক্স এর মান। তাহলে আমাদের এক্স এর মান তো আবার হাফ, মাইনাস কত আমাদের হাফ। আচ্ছা তাহলে 2n পাই প্লাস tan ইনভার্স, এটা যদি আমরা উল্টে দিই, তাহলে √3/2 গুণন হাফ, তার মানে দুইটা যাবে উপরে, মাইনাস একটা আসবে নিচে, তাহলে 2 আর 2 কাটাই, 1 দিয়ে যদি এটাকে ভাগ দিই, তাহলে আমাদের কত হবে, মাইনাস কত, √3, তাহলে মাইনাস √3। তাহলে মাইনাস থাক আর প্লাস থাক ওটা কোনো বড় কথা না, বড় কথা হচ্ছে আমাদের tan √3 মান কত, tan √3 মান হচ্ছে আমাদের 60 ডিগ্রি, আর 60 যদি আমরা 180 মাধ্যমে লিখতে চাই, তাহলে কিভাবে লেখা যায়, পাই বাই কত লেখা যায়, 3, যেহেতু সামনে একটা মাইনাস আছে তার মানে এটা মাইনাস মান হবে, তাহলে মাইনাস পাই বাই কত, 3। এটাই আমার কি বলো অ্যান্সার। যদি বুঝতে যদি অসুবিধা হয় তাহলে তুমি আমাকে আবার বলবা, আমি অবশ্যই আবার তোমাদের করে দেব, ঠিক আছে? এত কঠিন না অঙ্কগুলো, তুমি ভালোভাবে তুমি লক্ষ্য করলে দেখবা অঙ্কগুলো খুবই কি আমাদের সহজ, ঠিক আছে? আচ্ছা, তারপর আমাদের আরও 2টা অঙ্ক থাকলেও পরবর্তী পর্বে আমরা ওই 2টাও সমাধান করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।